দর্শক শুভ সকাল। আপনারা সাজেকে রৌদ্র করজ্জ্বল সকাল দেখতে পাচ্ছেন। চারদিকে আলোর বন্যা প্রবাহিত হচ্ছে, ভেসে গেছে আলোতে, ঝিকমিক করছে সব কিছু। মৃদুমন্দ বাতাসে যে গাছের পাতা ওড়াওয়াড়ি করছে। আমরা তো আজকে সাজেক থেকে হেলিপ্যাডে গিয়ে সূর্য উদয় দেখার প্ল্যান করেছিলাম। অবশ্য কয়েকবার আমার ভ্রমণ সঙ্গী আয়ুব আলী ভাই বলেছিলেন এখন উঠুন, কিন্তু আমি বলেছিলাম একটু লেটে উঠি। তো লেট করতে করতে দেরি হয়ে গেছে। যাই হোক, সূর্যটা আমাদের একেবারে সেই কটেজেই চলে এসেছে। আমাদেরকে আর হেলিপ্যাডে সূর্য উদয় দেখার জন্য কষ্ট করে যেতে হয়নি। হঠাৎ করে ঘুম ভেঙে গেছে, দেখি প্রায়ই সূর্যোদয়ের বেশ অল্প কিছু সময় বাকি আছে। এরই মধ্যে আমরা সব কিছু সারতে সূর্যটা আমাদের কটেজেই চলে এসেছে। কষ্ট করে আর আমাদেরকে আজকে হেলিপ্যাডে সূর্য উদয় দেখার জন্য যেতে হয়নি। এই তো একটা মিস হয়ে গেল, আর তার দোষারোপ দায়ভার হলো আমার উপরে, যে আমি কেন ওনার আয়ুব আলী ভাইয়ের কথায় সাড়া দিলাম না। তো ভালোই হলো, সূর্যটা তো আমাদের কাছেই হাজির হয়ে গেছে না, কি বলেন দর্শক? আপনাদের কি মনে হয় এ বিষয়ে? অবশ্যই একটু রস মজা করে কমেন্ট করবেন, এটাই আমাদের কামনা। আর এখন সূর্য উদয় দেখতে না পারার খেদ তিনি পোষণ করছেন দোলনা চড়ে সেই ছোটবেলা শিশু জীবনে ফিরে গিয়ে। আর হুমায়ুন পাগলা সে কিন্তু এখন ভিডিও করার কাজেই ব্যস্ত হয়ে পড়েছে। এই সকালের সব মানুষের কর্মব্যস্ততার সময়ে আমাদের এই অলস ভ্রমণ যাত্রা কেমন হচ্ছে তাও অবশ্যই একটু জানাবেন, এই তো কামনা করি। এখন আমরা মূলত এখান থেকে বের হয়ে আদিবাসীদের গ্রামীণ জীবন উপভোগ করার জন্য, তাদের পোশাক, কৃষ্টি, কালচার, তাদের দর্শন, এগুলো বোঝার জন্য আমরা সেই উপজাতীয় পল্লীতে যাব। ধন্যবাদ সবাইকে।